আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কালাম, এদিকে আসো তো। জি আব্বা, কিছু লাগবে? নাটক বন্ধ করো। তুমি আমার কোম্পানি থেকে 100 কোটি টাকা আত্মসাৎ করেছো কেন, এটাই বলো। না না আব্বা জান, আমি এমন কাজ করতেই পারি না। আমি তো আপনার জামাই, আমি তো আপনার বিশ্বস্ত। একদম মুখ সামলে কথা বলো। মিথ্যা বলে নিজেকে বাঁচাবার চেষ্টা করো না। আমার প্রতিটা টাকার হিসাব আছে, আর তোমার অ্যাকাউন্টে টাকা সরার প্রমাণও আমার আছে। আব্বা জান, বিশ্বাস করুন, নিশ্চয় কেউ আমার বিরুদ্ধে আপনার কথা ষড়যন্ত্র করছে। ভুল ভাবছো কালাম, তোমাকে বিশ্বাস করে আমি বড় ভুল করেছি। যে নিজে জন্মদাত্রী মাকে ভুলে যেতে পারে, সে আমার টাকা মেরে যেতে এক বিন্দু ভুল করবে না। তোমার মতন লুবি বেঈমান আমার এই পরিবারে 1 সেকেন্ডও জায়গা হবে না। এতদিন আমাদের ঘরে বসে বসে খেয়েছিস, আর এখন আমাদের বাড়ি দেওয়াও শুরু করেছিস। এই শোন, এক কাপড়ে আমার বাড়ি ছেড়ে চলে যাবি, নাইলে কিন্তু তোরে পুলিশে দেব। আর একটা কথা শুনে রাখ, তুই তোর নিজের গর্ভধারিণী মায়ের সাথে যে আচরণ করেছিস, আল্লাহ তোর বিচার করবে। ওই আল্লাহ তোর বিচার করবে। খোদার কসম করে বলছি ভাই, আমার কাছে যদি টাকা থাকতো আমি তোর কাছে আসতাম না ভাই। কালাম ভাই দাঁড়ান দাঁড়ান। ভাই ভাই, আপনার মা একটু আগে মারা গেছে। আপনার ছোট ভাই অনেক চেষ্টা করছিল বাঁচানোর জন্য, কিন্তু টাকার অভাবে বাঁচাতে পারিনি। কি? ভাই, আল্লাহর দোয়া লাগে ভাই, তুমি আমার ফিরিয়ে দিও না ভাই। ভাই, মা কিন্তু আমার একার না ভাই, মা কিন্তু তোমারও। আমার আগে মা তোমাকে কিন্তু জন্ম দিয়েছে, মা তোমাকে নিজে হাতে লালন পালন করে বড় করেছে। সেই মা আজ মৃত্যু সজ্জায়, আর তুমি ফিরিছে দেখছো না সেই মাকে।